শহীদ ভাইদের রূহের মাগফিরাত কামনা করছি, যারা যুগে যুগে আল্লাহর জমিনে নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে গেছেন। বিশেষ করে কিছুদিন আগে গত বৃহস্পতিবার বাংলার এক নক্ষত্র, মানুষের কলিজার টুকরা শহীদ শরীফ উসমান হাদি শাহাদাতের নজরানা পেশ করে বাংলার জমিনে ভারতের দালালদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠের আওয়াজ দিয়ে এই জমিনকে আল্লাহর কোরআনের জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে গিয়েছেন। শহীদ উসমান হাদির রক্তকে আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। বন্ধুগণ, আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি আজরা ওয়া মান হাকামা বিহি আদলা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আমার নবী বলেন, যারা কোরআন থেকে কথা বলেছে তারাই সবচেয়ে সত্য কথা বলেছে, ঠিক না? যারা কোরআন দিয়ে বিচার করেছে তারাই সবচেয়ে সঠিক বিচার করেছে, ঠিক কিনা জোরে কোন? যেখানে কোরআন আছে সেখানে সত্য কথা আছে, যেখানে কোরআন আছে সেখানে বিচার আছে। আর একমাত্র কোরআন দিয়ে যে আমলটা করা হয়, এই আমলটাই মিজানের পাল্লায় উঠানো হবে, আর কোন আমল উঠানো হবে না, ঠিক না? জীবনে যা কিছু করব, রান্নাঘর থেকে শুরু করে ওই পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় যা করব সব কোরআন দিয়া। কি দিয়া? কোরআন আছে যেখানে, ঠিক না? কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি মুখে বললে হবে না বাস্তবতা লাগবে? আপনার ছেলে বিদেশে থাকে, চিঠি লিখেছে যে বাবা আমি তো বিপদে পড়ে গেছি, 50,000 টাকা না পাঠাইলে আমি মুক্ত হতে পারবো না, দ্রুত টাকা পাঠাতে হবে। ছেলের চিঠিটা নিয়ে আপনি বুকে ঘষেন আর চুমা খান আর রুমাল দিয়ে পেঁচিয়ে রেখে দেন। কয়েকদিন পরে পরে চুমা খান, টাকা পাঠাইলেন না। এই চুমা খাওয়ার মধ্যে কি ছেলের কোনো উপকার আসবে? ছেলের কোনো লাভ আছে? আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book of Allah. There is no doubt about it. It is guidance to God-fearing people. আমার আল্লাহ বলেন, এই যে কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই, ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কোরআন আমি নাযিল করেছি বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানবতাকে পথ দেখানোর জন্য। আমার আল্লাহ বলেন, আমি 30 পারা কোরআন নাযিল করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে পৃথিবীর আগের ইতিহাস, পৃথিবীর আগে কি ছিল সেই ইতিহাস এই কোরআনে আছে। পৃথিবীর পরে কি হবে সব এই কোরআনে আছে। যা কিছু দরকার সব এই কোরআনে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের অন্য কোনো কিছু দরকার আছে? কোন পীরের পিছে আপনি ঘুরেন? আপনার ইমানে পচা লাগছে কেন? কোন দরবারে যান যেই দরবারের পীর সাহেবের কিতাবের কোনো পৃষ্ঠাই নেই?
কি কোন ঠিক কিনা? কোন কিতাব আপনি পড়েন? কেউ চিনে না। বাংলাদেশে একটা চিনে, সৌদি আরবে একটা, আবার ইরানে একটা। আর এই যে কিতাব আল্লাহর কোরআন, গোটা দুনিয়ায় একটা, ঠিক কিনা? বন্ধুগণ, এই কোরআনুল কারীম, এই কোরআন এই পৃথিবীর জমিনের ভিতরে যত গবেষণা হচ্ছে, বিজ্ঞানীরা যত আবিষ্কার করছে, আবিষ্কার যত বেশি বেশি করছে, তত বেশি আল্লাহর কোরআনের দিকে তারা মাথা নত করে দাঁড়িয়ে যাচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো আজকে ফেল মারছে বিজ্ঞানের আবিষ্কারের কাছে। আল্লাহর কোরআন, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, তত বিজ্ঞানীরা আল্লাহর কোরআনের সামনে মাথা নত করে দাঁড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন যেদিন নাজিল হয়েছিল, সেই যুগটা ছিল সাহিত্যের যুগ। কিসের যুগ? সাহিত্য। আরবের লোকেরা বাথরুমে বসে কবিতা বানাইতো, হাইটা যাইতো আর কবিতা বানাইতো, ভাত খাইতে খাইতে কবিতা বানাই ফেলতো। এমনি সময় বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করেন, আরবের কাফেররা বলল, এটা তো মুহাম্মদ তো কোরআন পড়ে না, এটা কবিতা পড়ে। দূরে দূরে করল কি পড়ে? কি পড়ে? কারা বলল? কাফেররা বলল। কে বলল? আমার আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ. We have certainly created man in the best of surah. আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার কাফেররা আমার নবী কোরআন পড়ে, তোরা বলি সেটা কবিতা পড়ে। এই কোরআন যদি তোদের কাছে কবিতা মনে হয়, তাহলে আমার নবী যে সূরাগুলো পড়ে, ছোট্ট একটি সূরা বানিয়ে দেখায় দাও, কেমন পারো। সুবহানাল্লাহ। একটা বানাও। কে বললেন? এই চ্যালেঞ্জ কে করলেন? আল্লাহ। যার কোরআন সেই নিজেই চ্যালেঞ্জ করলেন। যদি তোমার কাছে মনে হয় একটা কবিতা, এত বড় সূরার দরকার না, ছোট্ট একটা সূরা বানাও। সূরা কাউসার বানাও, সূরা ইখলাসের মতো একটা সূরা বানাও। ফাইল্লাম তাফআলু, তারা পারেন নাই। ওয়ালান তাফআলু, কখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এটা আল্লাহর বাণী, ঠিক কিনা করে কও? এই কোরআনের চেয়ে শ্রেষ্ঠ বাণী আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা প্রথম পৃথিবী সম্পর্কে যে আইডিয়াটা দিল, আপনাদের কষ্ট হচ্ছে? কথা বুঝতেছেন তো? কথা বোঝা যাচ্ছে তো? সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি লক্ষ্মীপুর আসলে মনে করি আমার নিজের এলাকায় এসেছি। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আমি 10 সালে 10 থেকে 15 পর্যন্ত এই এলাকায় আমি নিয়মিত বিচরণ করতাম। এরপরে আমাকে নিষিদ্ধ করা হওয়ার পরে লুকাইয়ে লুকাইয়ে 2-1 বারে
দুই এক জায়গায় এসেছি, কিন্তু ওইভাবে আসতে পারি নাই। আমার নামে দেওয়া হয়েছিল মাদকের মামলা। আমি নাকি মাদকের ব্যবসা করি। আমার মেরুদণ্ডের হাড়ে যে বাড়ি দিয়েছিল, আমি এরপরে এই যে বালিশ ছাড়া, পিছনের বালিশ ঢেলান দেওয়া ছাড়া বসতে পারি না, ব্যথা করি। বন্ধুগণ, যা হয়েছে কোরআনকে ভালোবাসার কারণে হয়েছে। ঠিক কিনা? আমার মতো একটা অন্ধ মানুষ আজ কত রাস্তাঘাটে ঘুরতেছে, আপনাদের এই মঞ্চে অন্ধকে বসাই দিয়েছেন কে? কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনকে যদি কলিজায় না ধরতাম, এই অন্ধকে আপনারা এই মঞ্চে উঠতে দিতেন না। যদি উঠতে চাইতাম, ধাক্কা মারতেন যে এই অন্ধ কেন আসছিস। যদি একটু আদরও করতেন, বলতেন যে অন্ধের সাথে খাওয়াইয়া একটু বিদায় করে দে। এখন ঠিক কিনা? মঞ্চে জায়গা হইতো না, মঞ্চে জায়গা হয়েছে কোরআনের কারণে। তাই আমাদের জীবন গঠন হবে কোরআন দিয়া, আর তন্ত্র মন্ত্রের কোনো লাভ নাই। কোরআন ছাড়া কিচ্ছু চলে না, ঠিক কিনা? বন্ধুগণ, এই পৃথিবী কিভাবে তৈরি হলো? বিজ্ঞানীরা আবিষ্কার করলো পৃথিবী। বিগ ব্যাং থিওরি অনুযায়ী বললো এই পৃথিবী পানির উপরে শ্যাওলা পড়তে পড়তে স্তূপ হয়ে গেছে। তখন একটা বিস্ফোরণ হয়েছে, একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে পৃথিবী হয়ে গেছে। পৃথিবী অ্যাক্সিডেন্টে হয়েছে, বিজ্ঞানীরা বলছে। আল্লাহ বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانت أركا ففتقناها আমার আল্লাহ বলেন, এই পৃথিবী আমি যখন ইচ্ছা করলাম পৃথিবী তৈরি করব, এক জায়গায় জড়ো করে রেখেছিলাম, ঠিক আছে। একটা আওয়াজের আমি একটা অর্ডার দিয়েছি, বিজ্ঞানীরা বলেছে একটা অ্যাক্সিডেন্ট, একটা বিকট একটা আওয়াজের মাধ্যমে পৃথিবী হয়েছে। আমার আল্লাহ বলেন যে আওয়াজটা বিজ্ঞানীরা তোরা বলছিস, ওটাই হচ্ছে আমার আল্লাহর অর্ডারের আওয়াজ। সুবহানাল্লাহ, আল্লাহর আওয়াজ। বিজ্ঞানী ওরা তো কাফের, আওয়াজ বুঝছে, কিন্তু কার আওয়াজ? আওয়াজ না দিলে তো আওয়াজ হবে না। এখন ঠিক কিনা? আমি যদি এই মাইকের সামনে চুপ করে বসে থাকি, কোনো আওয়াজ হবে? আওয়াজ দিলেই আওয়াজ হবে। আওয়াজ কে দিয়েছেন? আরো জোরে। আল্লাহর আওয়াজে পৃথিবী হয়ে গেছে, সাগর হয়েছে, নদী হয়েছে। কার অর্ডারে হয়েছে? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলো পৃথিবী সম্পর্কে। পৃথিবী কিভাবে তৈরি হয়েছে, পৃথিবীর আকৃতি কি। এবার বিজ্ঞানীরা কোরআনের একটা আয়াতকে সারা পৃথিবীর বিজ্ঞানীরা বলল পৃথিবী হচ্ছে ফুটবলের মতো গোল। পৃথিবী কিসের মতো গোল? কিসের মতো? ফুটবলের মতো। আল্লাহ কোরআন কি বলতেছে দেখেন, وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا দাহার মূল আরবি শব্দ হচ্ছে দুইয়া, আর দুইয়া হচ্ছে ডিমের আকাশ। উট পাখির ডিমের মতো বৃত্তাকার করে আল্লাহ পৃথিবী বানাইছেন। সুবহানাল্লাহ। ফুটবলের মতো নয়, উট পাখির ডিমের মতো। সুবহানাল্লাহ। কোরআন বলছে, বিজ্ঞানীরা আমরা ফুটবলের মতো বললাম, কোরআন বলতেছে উট পাখির ডিমের মতো। উট পাখির ডিম যারা দেখেছেন, দুই পাশে খোলা, মাঝখানে নিচা,
খোলা হইলো পাহাড়, নিচা হইলো সাগর, সাগর নদী পাহাড় দিয়া আমার আল্লাহ পৃথিবী বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা। সময়সীমা দিতে আমার রব্বুল আলামিন বলেন এই যে পৃথিবী উট পাখির ডিমের মতো করে বানাইলাম, সাগর বানাইলাম, নদী বানাইলাম, এই পৃথিবীটা রব্বুল আলামিন বলেন বান্দা তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমার আরামের জন্য আমি রব্বুল আলামিন এই পৃথিবীর জমিটা বিছানা করে বানাইলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে বসে আছি এটা কার বিছানা? জোরে কোন। বিছানা কি শত্রুকে দেয় না মেহমানকে? আল্লাহ বানাইলো মেহমান, বিছানা দিলেন পবিত্র মাটির বিছানা। যেই মাটিকে আল্লাহ পবিত্র করলেন, যেখানে আমরা পানি না পাই সেখানে কিসের দ্বারা পবিত্র হই? তাহলে মাটি নিজেও পবিত্র, আরেকজনকেও করতে পারে পবিত্র। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই যে পৃথিবীটা আমি বানাইলাম, এই পৃথিবী যাতে নড়াচড়া করে, হেলে দুলে আমার বান্দাকে কষ্ট না দেয় রে, এই জন্য আমি রব্বুল আলামিন পৃথিবীর জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে স্থানে শক্তিশালী পাহাড়কে মাটির মধ্যে প্যারাক মেরে ঘেরে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল পাহাড়, এক একটা পাহাড়ের বসায় দেয় নাই, প্যারাক মেরে ঘেরে দেওয়া হয়েছে এই পৃথিবী যাতে নড়তে না পারে। আল্লাহু আকবার। আপনি যে খাটে বিছানা বিছান, খাটে বিছানা, চাদর বিছান, চাদরটা যাতে জড়সড় হয়ে না যায় এজন্য বালিশ দিয়ে চাপা দেন না? আল্লাহ যে বিশাল পৃথিবীর বিছানার চাদরটা যে চাপা দিলেন, সেই বালিশটার নাম কি? পাহাড়। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়টারে আমরা বসায় দেয় নাই, প্যারাক মেরে ঘিরে দেওয়া হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী ফুটবলের মতো গোল না উট পাখির ডিমের মতো? সুবহানাল্লাহ। বিজ্ঞানী গ্যালিলিও নামে একজন বিজ্ঞানী, উনি পৃথিবী গবেষক, পৃথিবী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। উনি ঘোষণা দিলেন মুসলমানের কোরআন বলছে পৃথিবী উট পাখির ডিমের মতো, আমরা বলেছি ফুটবলের মতো। আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। গোটা দুনিয়া সফর করলেন বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী নাম তো ওদের একটু নামগুলো কঠিন, ইহুদি খ্রিস্টানদের নাম শুনলে মুখে ব্যথা পাওয়া যায়। আর দুই একটা নাম যদি বলি আপনারা বলবেন হুজুর বকাবকি করতেছেন নাকি। আফ্রিকার এক ফ্রিডম পার্টির নেতার নাম হচ্ছে মিস্টার মাঙ্গুস হুতুবুতুলুজি। আর ভারতে যে বাবরি মসজিদ ভাঙছিল, যেটা প্রধান ছিল শিবসেনার প্রধান, ওইটার নাম আছিল মিস্টার বাল ঠেকারি। আর ওটার বইয়ের নাম ছিল সুব্রা দাস কুত্তা। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ওদের নাম শুনলে, তবে আল্লাহর রহমতে মুসলমানের নাম এখনো অনেক ভালো আছে, কিন্তু হিন্দু আমি কালচার নামের ভিতরে ঢুকে গেছে অনেক জায়গায়। যাই হোক, আমি সেই দিকে যাব না। নাম নিয়ে একদিন ওয়াজ করছিলাম 1 ঘন্টা, আজকে আর সেই দিকে যাব না। আমি ওয়াজ যেই দিকে উঠাইছি পৃথিবী সৃষ্টির রহস্য, আল্লাহ কোরআনের ইতিহাস আপনাদের কোরআন দিয়া পৃথিবীর সৃষ্টির রহস্যটা
আপনাদের সামনে একটু আমি পরিষ্কার করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ তো আমরা শুনি, কিন্তু ওয়াজ সাবজেক্ট ভিত্তিক ওয়াজ হওয়া দরকার। এলোমেলো ওয়াজ, বক্তারে কেমনে মানুষ ভালো বলবে ওই ওয়াজ। কোরআনটাকে আমাদের বোঝা দরকার, কোরআনের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ। বাবারা চুপ করে কথা বলে না। বন্ধুগণ, বিজ্ঞানী গ্যালিলিও গোটা বিশ্ব প্রমাণ করলেন আল্লাহর কোরআনকে প্রমাণ করার জন্য। গোটা বিশ্ব ভ্রমণ করে বিজ্ঞানী গ্যালিলিও ঘোষণা করলেন, আমরা দেখেছি পৃথিবী ফুটবলের মতো গোল, আল্লাহর কোরআন বলছে উট পাখির ডিমের মতো। আমি গোটা দুনিয়া ভ্রমণ করলাম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। বিজ্ঞানী গ্যালিলিও গোটা বিশ্ব ভ্রমণ করে বলে, আমরা যা বলেছিলাম ভুল, আল্লাহর কোরআন যা বলছে উট পাখির ডিমের মতো, এটাই সত্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানী গ্যালিলিও পাগলের মতো হয়ে গেলেন। আমি একটা বিজ্ঞানী, জীবন ভরা গবেষণা করে কোরআনের কাছে মাথা নত করে দিলাম। আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে আল্লাহর কোরআনের পক্ষে একটা ইংরেজি ভাষায় একটা বক্তব্য রাখছিলেন। আপনাদেরকে কিছু শোনাবো নাকি? Do not usurp one another's property by unjust misnomer offer it to be unjust, so that you may never knowingly and unjust abortion of the cause of others. They ask you about the praises of the moon, said these are signs for the people to conduct and fix the prayers or hajj. Also tell them it is no virtue to enter your houses from their pets due in the hostess real virtue that one should refrain from including the displeasure of Allah. So enter your houses by their proper doors and fear of Allah, so that you may gain success. Praise is one for Allah, the Lord of the universe, the all compassionate, the all merciful. বিজ্ঞানী ডক্টর গ্যালিলিও ঘোষণা করলেন, আমি ওই কোরআনের মালিকের প্রতি ঈমান আনলাম, যেই কোরআন ইয়েতিমের কথা বলেছে, মিসকিনের কথা বলেছে, গরিবের কথা বলেছে, ধনীর কথা বলেছে, নারীর কথা বলেছে, পুরুষের কথা বলেছে, এবং কি পৃথিবীর আকৃতি কিভাবে তৈরি করা হয়েছে এই বর্ণনা যেই কোরআনে দেওয়া হয়েছে, ওই কোরআনের প্রতি আমি ঈমান আনলাম। পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে, আল্লাহর কোরআন শ্রেষ্ঠত্ব প্রমাণ হচ্ছে। সাহিত্যের যুগেও কোরআন ছিল শ্রেষ্ঠ। ওই যে আল্লাহ যে বললেন, একটা সূরা বানাই দেখাও কেমন পারো, তারা পারে নাই। তারা ঘোষণা দিছিল এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। সাহিত্যের যুগেও কোরআন ছিল শ্রেষ্ঠ। এখন বিজ্ঞানের যুগ, এখনো কোরআন শ্রেষ্ঠ। ভবিষ্যতেও কোরআন থাকবে কি? আরো জোরে, কোরআন শ্রেষ্ঠ। কোরআন কি থাকবে? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন মাথা নত হয়ে যায়। দুনিয়ার বাঘা বাঘা বিজ্ঞানী এই কোরআনের সামনে মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনকে বুকে নিয়ে কালেমা পড়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বিজ্ঞানী এবং অ্যারিস্টটল বলেছেন কোরআন হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। হিন্দু ধর্মের ব্যাপারে বলেছি, হিন্দু ধর্ম একটা শিশু বাচ্চার খেলা করার মতো ধর্ম। শিশু বাচ্চার, আপনাদের এলাকায় শিশু বাচ্চারা কি বালু দিয়ে ঘর বানায়? বানায়?
তারা 3 জন 4 জন 5 জন করে গ্রুপ করে, এক এক গ্রুপে এক একটা ঘর বানায়। 2 জনে 2টা গ্রুপ। কারো ঘরের মধ্যে যদি কেউ পাড়া মারে, ওইটারে বাইরেই হুতাই হালায়। ঠিক কিনা জোরে কোন? ফকিন্নির বাচ্চা, আমার গরু পাড়া মারছিস কে? অথচ ঘরটা কি দিয়ে বানাইছে? বালু দিয়ে। বালুর ঘরে পাড়া মারলো, বাইরে হুতেই হারলো, কারণ ওই ঘরটা ওর কাছে দামি। এই কাঁঠালের পাতা দিয়ে টাকা বানায় না, এই এলাকার পোলাপানে বানায় না, বড় বড় নোট বানায়, বড় টাকা। কলার ডাটা খাইতে, কলা গাছের ডাটা খাইতে গরুর গোশত বানায়, মজা করে, খেলা করে। 2 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টা, কি কোন ঠিক কিনা? যেই ঘর ওর বন্ধু পাড়া মারার কারণে বাইরেই হুতাই ফেলছিল, ওই ঘরটা খেলা যখন শেষ করে চলে যায়, নিজেই পাড়ায় চেপটা করে ভাঙ্গা চুরমার করে চলে যায়। ঠিক কিনা? শিশু বাচ্চার মতো আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরাও দেখবেন ওই খের দিয়া এই মাটি দিয়া মূর্তি একটা বানাইয়া 3 দিন পর্যন্ত সামনে খাদ্য নিয়া নম নম রামায়ণ গগয়ন ঈশ্বরং হরিপদয়ং মহামানয়ং পাদং পাদং পং পং এরকম করতে থাকে। ঠিক কিনা জোরে কোন? করে কিনা? এই 3 দিন পর্যন্ত নম নম করার পরে 3 ঘন্টা পরে শিশু বাচ্চা ওর ঘর ভেঙে ফেলেছিল। 3 দিন পরে হিন্দু ধর্মের লোকেরা নিজের এই মূর্তিটাকে পানির মধ্যে নিয়ে চুবাইয়া পাড়াইয়া চেপটা করে গাইরা পরে চলে যায়। ঠিক কিনা জোরে কোন? এই জন্য বিশ্ব প্রখ্যাত ডক্টর অ্যারিস্টটল বিজ্ঞানী বলেছেন, হিন্দু ধর্ম একটা শিশু বাচ্চার খেলা করার মতো ধর্ম, কিন্তু ইসলাম is the complete code of life, which turns discipline of their own society resilient crime, family breakdown, drugs and alcoholism have come to have been disciplined and society of Islam জোরে জোরে কোন সুবহানাল্লাহ ঘোষণা করেছেন। এই বক্তব্যটা, এই যে ইংরেজি যেটা আমি এখন বললাম, এটা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে ঘোষণা দিয়েছেন আল্লাহর কোরআনের পক্ষে। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, পাশ্চাত্যের সভ্যতার নামে নারীদেরকে নিশাগ্রস্তদের হাতে তুলে দিয়েছে, সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে। ইসলাম আমাকে আমার বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত, ইসলাম আমাকে জান্নাতের মালিক বানাইছে, এই জন্য আমি কালেমা পড়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বের অমুসলিমরা কালেমা পড়ে, আমরা মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে যাই। আমরা বলি শরীয়তের আইন আমাদের দরকার নাই, আমরা বলি কোরআন দিয়া চলতো না দুনিয়া, আমাদের ইমানের মধ্যে পচা ধরছে। ঠিক কিনা জোরে কোন? বন্ধুগণ, এই যে কোরআন, এই পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের দিকে মাথা নত করছে। কয়েকদিন আগে, কয়েক মাস আগে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ছোট বোন লরি বুশ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কোন? উনি বলেছেন, ইট ইজ ইভেন মোর এরেনিং দ্যাট মাস্ট ব্রিটিশ কনভার্সড should be open given the Western's view in the Western Islam states women for all. তিনি বলেছেন, আমি নাইট ক্লাবে গিয়েছি, আমি পার্টিতে গিয়েছি, নারীর কোন নারী হিসাবে আমাকে সবাই বুকের চোখে তাকিয়েছে। আর ইসলাম একটা নারীকে, পর্দাশীল নারীকে শ্রদ্ধা করে ভালোবাসে। ইসলাম বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত, এই জন্য আমি কালেমা পড়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশের মেয়েরা বলে, কয় ঢাকা ওই দিন
আমার আপনারা কথা বলেন না, চুপ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আল্লাহর কোরআনকে আপনাদের সামনে শ্রেষ্ঠ কোরআনকে পরিচয় করাই দিচ্ছি। বন্ধুগণ, আমাকে বলতেছে কই হুজুর আপনারা যে ইসলামী রাষ্ট্রের কথা কোন, ইসলামী রাষ্ট্র হইলে তো আমগুলো ঘরের মধ্যে বন্ধ করে ফেলবে। না, ইসলাম নারীর অধিকার দিয়েছে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, একটা নারী এই লক্ষ্মীপুর শহর থেকে রামগঞ্জ পর্যন্ত ঘুরবে, কেউ নারীর দিকে একটা চোখ তুলে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা? কিন্তু নারীরা এখন যে পরিস্থিতি, স্বামীর কথা শুনে না, এই প্রথাগুলো বন্ধ করতে চাচ্ছে বেপরদা হয়ে। আমার কাছে কয়েকদিন আগে একটা মহিলা গিয়েছে, কই হুজুর একটু পানি ভরার জন্য আসলাম। কি পড়া? পানি পড়া। কথাটা যেহেতু মনে পড়ে গেলে একটু বইলা পড়ে আবার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাচ্ছি। কই হুজুর একটু পানি ভরার জন্য আসলাম। আমি বললাম কেন? আমার স্বামীর একটু পানি ভরা দিবেন। আমার স্বামীটা খালি আমাকে গালাগালি করে, চিল্লা চিল্লি করে, বকাবকি করে, এমন একটা পানি ভরা দিবেন আমার স্বামীটা যাতে লেলা লাগিয়ে পড়ে থাকে। আমি বললাম লেলা লাগিয়ে পড়ে থাকলে ব্যবসা বাণিজ্য কেমনে হবে? কই সেটা না, আর মুখটা যাতে একটু লেলা লাগে গরু। আমি বললাম স্বামীর বিরুদ্ধে অনেক কিছু বললো, এটা করে এটা করে, হাজার হাজার নালিশ। যেই মহিলা স্বামীর বিরুদ্ধে অন্যদের কাছে কুৎসা গায়, এই মহিলাটা হচ্ছে বদমাশ মহিলা, ঠিক না? তো আমি অনেক কিছু বললাম। আমি বললাম আপা, মহিলার আবার আপা ডাকলে খুশি হয়। আপনি যদি কোনো মহিলাকে বলেন তোমার বয়সটা তো কম কম লাগে, ইয়ং ইয়ং লাগে, তুমি অনেক কম বয়স, প্রয়োজন আপনাকে জমি লেখা দিয়ে দিবে, খুব খুশি। আমি বললাম আপা, আপনার স্বামীর বিরুদ্ধে তো অনেক কিছু বললেন, নিজের একটা দোষের কথা কম তো দেখি, যে একটা দোষ আপনার আছে। অনেক কিছু তো স্বামীর বিরুদ্ধে বললেন। কই হুজুর আমার একটা দোষ আছে, আপনি অন্ধ হাফেজ, আপনার সাথে মিথ্যা কথা বললে আল্লাহর গজব পড়বে। মহিলারা আবার গজব বেশি বুঝে, একটু ঝগড়া লাগলেই দেখবেন গজব মানে কত বুকের উপরে ঠাডা করে মরস না। নিজের স্বামীরও ক্ষমা করে না, কই তুই সিএনজি নিচে করে মরতি। কতক্ষণ পরে দেখবেন খবর আসছে, তোমার স্বামী তো সিএনজি নিচে করে ঠ্যাং ঘুষি হয়ে গেছে। করে কই ও আল্লাহ গো, কেমনি চলবো গো। আগে বুঝলি না এই গজব দিলি, এখন কয় কেমনে চলবো গো। মহিলাদের হিসাব একটু কম, যা বলবে যখন যেটা ঘটবে ওইটাই শেষ করে দিবে। সারা বছর খাওয়াইছেন, চুরি শাড়ি অনেক কিছু দিচ্ছেন, এবারের ঈদে আপনি আপনারে বলছেন আমার ছোট বোনের জন্য একটা থ্রি পিস বানাই দিতে, আপনি বলছেন যে এবার একটু অভাব, আগামীতে দেইরো, এবার একটু সমস্যা। আপনার স্ত্রী দেখবেন জবাব দিবে, তোর কাছে চাইয়া জীবনে কিছু পাইছি ফকিরের বাচ্চা। কি কোন ঠিক কিনা? সারা বছর যে দিয়েছেন অনেক কিছু, একদিনের কথা সব ভুলে গেছে। যাই হোক, আমার ওয়াজ এটা না, আরেকদিন এই ওয়াজ করবো। তো পানি ভরাটা একটু দিয়ে নি, মহিলাটা দাঁড়াই রয়েছে। তো বললাম যে আপা ই করেন, আপনার একটা দোষের কথা কম দেখি। কই হুজুর আমার একটা দোষ আছে, আমার সাফাটা একটু বেশি। হ্যাঁ এবার লাইনে আসছে, এটাই আসল সমস্যা। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? মহিলারা একটু রাগ করতেছে। এক মহিলা আরেক মহিলারে বলতেছে আপা এটা কি অন্ধ এমনি হইছে মনে করছিস? চোখটা কি এমনি খাইছে? হেরা তো আবার বাঁকা কথা বলার চ্যাম্পিয়ন, বুঝছেন না? তো যাই হোক, আমি বললাম যে আপা ই করেন, পানি ভরা আপনাকে দিলাম না, আপনার স্বামীরে দিলাম না, আপনারে দিলাম। কইটা কি কোন, স্বামীর জন্য আসছি। আমরা শুনেন, পানি পরা নিয়ে যান,
আপনার স্বামী যখন বাড়িতে আসবে গালাগালি শুরু করবে, আমার পানি ভরা আপনি মুখে দিবেন। যতক্ষণ গালাগালি চলবে পানি ভরা ফেলবেনও না, গিলবেনও না, মুখে রেখে দিবেন। বেরিয়ে কয় আমি তো তাহলে কিছুই বলতে পারবো না। এই অন্ধ হবে পেছুল্লু। আমি বললাম যে নিলে নেন, নাইলে যান, আমার ওয়াজ আছে, আমি চলে যাব। আবার ভালো করে বলে দিছি, পানি ফেলা যদি ফেলায় গিল্লা ফেলান গলা ফুললে বইটা যাবেন, আর যদি ফেলাইয়া দেন আপনার স্বামী বইটা যাবো। হাই হাই, কোন হুজুর আসলাম, এখন করি কি? আবার কয় আসছি যখন নিয়েই যাই। তো পানি ভরা নিয়ে গেছে, বেটা এসে চিল্লাচিল্লি শুরু করছে, সে পানি ভরা মুখে দিছে। তো বেটা এসে গালাগালি শুরু করছে, সে কিছু বলে না, খালি চাইয়া থাকে। আমার পানি ভরা তোর মুখে, গিল্লা হলে মইরে যাবো, ফালাই দিলে স্বামী মইরে যাবো, খালি কষ্ট করে রাহে আর খালি চাইয়া থাকে। বেড়াই কইটা বালা হইল কেমনি? আমি একটা বললেও পাঁচটা বলে, আজকে যে কোনো কথা বলে না। দ্বিতীয় দিন কি ব্যাপার, ও তো কিছু বলে না, বালা হইছে কেমনি? তৃতীয় দিন কই বউ তোর কি হইছে? বউ সত্য করে বল, আমি তওবা করলাম, জীবনের তোরে কিছু বলবো না, তোরে গালাগালি করবো না, তওবা করলাম, তুই কেমনে বালা হইছিস বল। বেটি পানি ভরা ফালাই দিয়ে অন্ধ হবে, যে পানি ভরাই ভালো হইছে। মা বোনেরা একটা কথা স্মরণ রাখবেন, আগামী ঈদের বাজার কি হবে, আগামী রোজার বাজার কি হবে, এই চিন্তা আপনাকে করতে হয় না, আপনার স্বামী পুরুষকে করতে হয়। আগামীকালকে এই সংসার কেমনি চলবে, এই পুরুষকে চিন্তা করতে হয়। সুতরাং পুরুষকে কটাক্ষ করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা আপনার জন্য জাহান্নামী কাজ। একটা পুরুষ, একটা মহিলা যখন চিল্লাচিল্লি করে কথা বলে, স্বামীর সামনে গলা উঁচু করে কথা বলে, তখন এই পুরুষটা মনে করে আমার এই পৃথিবীতে বাঁচারই কোনো দরকার নেই। যাই হোক, আমার আজকে এই বিষয় না আলোচনার কথায় কথায় এসে গেছে। এই যে কোরআন, যেই কোরআনের কথা আপনাদের সামনে বলতেছিলাম, বিজ্ঞানী অ্যারিস্টটল আবিষ্কার করলেন। বিজ্ঞানী অ্যারিস্টটল এই পৃথিবী ঘুরে, প্রথম বিজ্ঞানীরা বলল সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। আবার বলে পৃথিবী ঘুরে, চন্দ্র ঘুরে না। চন্দ্র যে আলোটা আমাদেরকে দেয়, এই যে চন্দ্রের যে আলো, চাঁদনি রাতে যে জ্যোৎস্নার আলো পান, এই আলোটা বিজ্ঞানীরা প্রথম বলেছে চন্দ্রের আলো। আর আমার কোরআন বলছে এটা চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের কাছ থেকে ধার করে আলো নিয়ে চন্দ্র পৃথিবীকে আলো দেয়। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আগে বলছে কোরআনের কথা ঠিক না, সূর্যের চন্দ্র থেকে নিজস্ব আলো। বিজ্ঞানীরা যখন বলল চন্দ্রের নিজস্ব আলো, আল্লাহর কোরআন বলতেছে ওয়া কামারাম মুনীরা। সিরাজ হচ্ছে আলো, কামার হচ্ছে চন্দ্র, মুনির হচ্ছে ধার করা। সূর্যের সিরাজ হচ্ছে সূর্যের আলো, ধার করে পৃথিবীকে চন্দ্র আলো দেয়। কোরআন বলতেছে, বিজ্ঞানীরা প্রথম মানে নাই। 69 সালে যখন বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে, চাঁদে যেয়ে দেখতেছে সূর্যের থেকে আলো চন্দ্রে পড়তেছে, ওই চন্দ্র পৃথিবীকে আলো দিচ্ছে। বিজ্ঞানী ওইখানে একজনে কালেমা পড়ছে, আল্লাহর কোরআন যা বলছে তাই সত্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কোরআনের আবিষ্কার যত বাড়তেছে, এই যে পৃথিবীর বিজ্ঞানীরা প্রশ্ন করল রাত কিভাবে হয়, দিন কিভাবে হয়, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন
একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় কয়টা পর্যন্ত? সময় কতক্ষণ? না না, আগে সীমানা জানাইতে হবে, আমি ওইভাবে করছি। আর এইভাবে আহারে, এইভাবে হবে। তাহলে আমি 10:30 পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুগণ, আমি ভারত কুচবিহার সফরে গেলাম। সেখানে একটা বাড়ি, যেই বাড়িতে 250 মতো মানুষ আছে একটা বাড়িতে। ওই বাড়িটার নাম দিছে কোরআনের বাড়ি। সুবহানাল্লাহ। কিসের বাড়ি? আগে ছিল ব্রাহ্মণ বাড়ি। আমি জিজ্ঞেস করলাম, কোরআনের বাড়ি কিভাবে, আগে ব্রাহ্মণের বাড়ি কিভাবে? ইতিহাস আমাকে ওই বাড়ির ভিতরে নিয়ে ঘটনা বুঝাইলেন, কোরআনের মুজিজা। ওই বাড়ির একটা মেয়েটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলার জমিনে পড়তে আসছিল। গভীর রাত্রে তার পাশে একটা ওই শর্মিলা নামে এই মেয়েটি, পাশের সিটে একটি মুসলিম মেয়ে থাকে। গভীর রাত্রে মুসলিম মেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, হঠাৎ করে একদিন পাশের সিট থেকে হিন্দু মেয়েটি, এই মুসলিম মেয়ে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, হিন্দু মেয়েটি চুপ করে সিটের পাশে এসে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে, আর জোর জোর করে চোখের পানির ফোঁটাগুলো ছাড়তেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার মেয়েটি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, হিন্দু মেয়েটি চিৎকার মেরে কয়, বন্ধে তুই কোরআন তেলাওয়াত প্রতিদিন কোরআন তেলাওয়াত করস, আমি জানি না। আজকে আমি কোরআন তেলাওয়াত শুনেছি রে। এই জীবনে যেই কোরআন শুনলাম, এত মধুর বাণী, এত সুন্দর কথার কোনদিন আমি শুনি না। বন্ধে আর একটু কোরআন তেলাওয়াত শোনা, আমার কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। আর একটু কোরআন তেলাওয়াত শোনা। এবার মহিলাটা আর একটু কোরআন তেলাওয়াত শোনা। হিন্দু মেয়েটি চিৎকার করে বলে, বন্ধে গীতা পাঠ শুনেছি, ত্রিপিটক শুনেছি, কত কিছু শুনেছি, আল্লাহর কোরআন তেলাওয়াতে এত মজা, মনে হয় দুনিয়ার সব মজা আল্লাহ আল্লাহর কোরআনের ভিতর ঢুকাইয়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই মেয়েটি ডাক দিয়া কই, বন্ধে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আপনাদেরকে কোরআনের মুজিজা শোনাচ্ছি। ভারতের মাটিতে এই ঘটনা, আমি নিজে সেই বাড়িতে গিয়েছিলাম, কুচবিহার এলাকায়। মেয়েটি পরের দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া কালেমা পড়ে 2 বছরের পরে মেয়েটি থাকে। এই ইউনিভার্সিটিতে 2 বছর থাকার অবস্থায় এই মেয়েটি আল্লাহর কোরআন 10 পারা মুখস্থ করে ফেলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 10 পারা কোরআন মুখস্থ করে ফেলে। বন্ধু,
এই মেয়েটি যখন এই ইউনিভার্সিটি থেকে চলে যায়, তার বাবা হইল ব্রাহ্মণ, ব্রাহ্মণ পরিবার। এবার বাড়ির ভিতরে চুপি চুপি দরজা জানালা বন্ধ করে চুপি চুপি নামাজ পড়ে গভীর রাত্রে শেষ রাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। একদিন হঠাৎ করে ব্রাহ্মণ এই মেয়ের বাবা কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানের মধ্যে চলে গেছে। ব্রাহ্মণ চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে বলেছে, এই মুসলমানের সর্বনাশা কোরআন আমার ঘরে কে তেলাওয়াত করে? জোরে জোরে কন্যা, কোরআন গুলো সর্বনাশা। বন্ধুগণ, ব্রাহ্মণ এবার মেয়েটির কাছে যায়, বলে, মেয়ে, আয় মেয়ে, তুই বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে লেখাপড়া করতে গিয়েছিস, তোর চেহারায় আমি বুঝতে পেরেছিলাম তুই মুসলমান হয়ে গেছিস, কিন্তু আমি প্রকাশ্যে বলি নাই। আজকে বুঝতে পেরেছি আমি ব্রাহ্মণের ঘরে তুই কোরআন তেলাওয়াত করতেছিস, তোকে আমি এই মুহূর্তে মেরে ফেলবো। মেয়েটি চিৎকার মেরে কয়, বাবা রে, আমাকে মেরে ফেলো, আমাকে টুকরা টুকরা করে নদীতে ভাসাইয়া দাও। আমার জীবনের যে মজা আমি পেয়েছি আল্লাহর কোরআনকে কলিজায় ধারণ করে, আমাকে যদি কেটে কেটে সাগরে ভাসিয়ে দাও, এই কোরআন আমি একটা সেকেন্ডের জন্য ভুলতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই সেই কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, আল্লাহ নিজে ঘোষণা করেছেন। সেই কিতাব যেখানে যায় সেখানেই। বন্ধুগণ, ওই আমেরিকার লস অ্যাঞ্জেলেস একটা শহর, কিছুদিন আগে আপনারা দেখেছেন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, পুরা শহর পুড়ে ছাই হয়ে গেছে। এত যন্ত্র, এত এত কিছু অত্যাধুনিক ব্যবস্থা থাকার পরে আগুন নিভাতে পারে না। পুরা শহরের ভিতরে সব পুড়ে ছাই হয়ে গেছে, একটা বাড়ি পুড়ে নাই। সুবহানাল্লাহ, একটা বাড়ি পুড়ে নাই। কেন পুড়ে নাই? সবাই গবেষণা করলেন, পুরা শহরের ভিতরে সব পুড়ে ছাই হয়ে গেছে, একটা বাড়ি, ওই বাড়িটা খ্রিস্টানের বাড়ি, কিন্তু তারা দেখলো ওই বাড়িতে আল্লাহর একটা কোরআন আছে। আল্লাহু আকবার। আমাদের ময়মনসিংহে মুক্তাগাছায় জামাত ইসলামীর অফিস আওয়ামী লীগরা পুড়ে দিয়েছিল, পুরা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে কয়েকটা কোরআন আছিল, কোরআন গুলো পুড়ে নাই। বন্ধুগণ, এই সেই কোরআন, যেই কোরআন আমাদের কাছে আছে। আমাদের সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের কোরআন, ঠিক কিনা জোরে কোন? বন্ধুগণ, এবার এই মেয়েটি বাবাকে বলার পরে বাবা বলে, মা রে, আমি ব্রাহ্মণ, তুই তো কালেমা পড়েছিস, তবে আমি এটা মানতে পারি না, আজকের থেকে তুই আবার হিন্দু হয়ে যা। মেয়ে বলে, বাবা, আমি প্রয়োজনে এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব, তোমার ঘরে থাকবো না, তবে আল্লাহর কোরআনের যে মজা আমি পেয়েছি, এই পৃথিবী, সামাম পৃথিবী আমাকে লিখে দিলেও এক পাল্লায় পৃথিবী দেওয়া হবে, আরেক পাল্লায় কোরআন দেওয়া হবে, আমি কোরআন ছাড়তে পারি না। এই মেয়েটি ব্রাহ্মণকে এই কথা বলার পরে ব্রাহ্মণ তার স্ত্রীর কাছে যায়, বলে, স্ত্রী রে, আমার তো সব ধ্বংস হয়ে গেছে, আমি ব্রাহ্মণ পরিবারে, আমার মেয়ে মুসলিম হয়ে গেছে কোরআন পড়ে, মেয়েটিকে আমি হত্যা করে দিব। ব্রাহ্মণের স্ত্রী বলে, এই মেয়েটিকে যদি আপনি হত্যা করেন, গোটা মুসলিম দুনিয়ায় আপনার বিরুদ্ধে মিছিল শুরু হয়ে যাবে, স্লোগান শুরু হয়ে যাবে। এই মেয়েটিকে যদি এইভাবে মারেন,
আপনার ক্ষতি হয়ে যাবে। ব্রাহ্মণ বলল, আমার কাছে বুদ্ধি আছে। স্ত্রী কই, কি বুদ্ধি? কই, তোমার কাছে বলা যাবে না। এবার সামনে ঈদের দিন, ঈদের 2 দিন আগে এই ব্রাহ্মণ একটা বিষধর সাপ কিনে নিয়ে আসছে 50,000 টাকা দিয়ে। বিষধর সাপ কিনে ব্রাহ্মণ ঘরের ভিতরে, মেয়েটি যেই ঘরের ভিতরে থাকে ওই ঘরের ভিতরে ঢুকে একটা বাক্সের ভিতরে সাপটা, বাক্সটা ঘরের ভিতরে রেখে মেয়েকে বলেছে, মা রে, কালকে তোমার ঈদের দিন, তুমি যে মুসলিম এই এলাকার কেউ জানে না তুমি যে মুসলিম। মা রে, আমার কলিজা মানাইতে পারি না, তোমার জন্য কিছু উপহার কিনে নিয়ে আসছি রে মা। তুমি এই বাক্সের ভিতরে তোমার জন্য কিছু অলংকার নিয়ে আসছি। আমি বাইরে দাঁড়াইলাম, অলংকার গুলো পরিধান করে তুমি আমার সামনে আসো, আমি তোমাকে নিজের চোখে দেখতে চাই। মেয়েটি ঘরের ভিতরে ঢুইকা দরজা বন্ধ করে যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। বিপদে পড়লে নামাজে দাঁড়িয়ে যাবে। মুসলমানের অস্ত্র হচ্ছে নামাজ। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ যেদিন তাকে শহীদ করা হয় জেলখানায় কাশিমপুরে, আমি ওখানে মাহফিলে গেলাম। একজন জেলারের একজন লোক আমাকে বলল, যেদিন আল্লামা সাইদিকে হাসপাতালে নেওয়া হয়েছিল, হঠাৎ করে একদল যায়া বলে, হুজুর আপনি তো হার্ট অ্যাটাক করেছেন, আপনাকে হাসপাতালে যেতে হবে। আল্লামা বললেন, আমি হার্ট অ্যাটাক করেছি, আমার কাছে খবর নাই, আপনারা কেমনে জানলেন? বলল, হ্যাঁ, আমার কাছে অর্ডার আসছে, আপনাকে এখন হাসপাতালে নিয়ে যাব আমরা। আল্লামা বললেন, আমার তো কিচ্ছু হয় নাই। বলল যে না, আমাদের কাছে কাগজ পাঠানো হয়েছে, আপনাকে হার্ট অ্যাটাক করেছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আল্লামা বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আল্লাহু আকবার। আল্লামা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে বলে, আল্লাহ, আমি চেয়েছিলাম একটিবার কোরআনের মাঠে কোরআনের আওয়াজ তুলব, সেটা যেহেতু হইল না, মনে হয় আমার অসুস্থতা ওরা আবিষ্কার করেছে, আমাকে মনে হয় শহীদ হিসাবে তুমি কবুল করেছো। আল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই, আমার শহীদের পরে এই জমিনটা তুমি ইসলামের জন্য কবুল করে, এই দোয়াটা নাকি উনি করেছিলেন। আল্লাহু আকবার। আল্লামাকে নিয়ে যাওয়া হলো। আপনারা দেখেছেন ঢাকা পিজি হাসপাতালে যখন উনি ঢুকেছেন, সবাইকে সালাম দিয়েছেন, মিডিয়ায় এসেছে, এমনি মাহফিলে যেমনি ভাবে সালাম দিব সুন্দর করে সালাম দিয়েছে। হার্ট অ্যাটাক করা রোগী কি সালাম দিতে পারবে? উনি সালাম দিয়ে হাসপাতালে ঢুকেছে। ওনার শহীদের পরে আমি হাসপাতালে গিয়েছিলাম, রোগীরা বলেছে, হুজুর আমাদেরকে সালাম দিয়ে দিয়ে ভিতরে ঢুকেছে। হার্ট অ্যাটাকের রোগী তো কথা বলা তো দূরের কথা, তার কোনো হুঁশই থাকবে না। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ পরের দিন দুপুর বেলা একটা ছবি এসেছে মিডিয়ায়, উনি বিছানায় বসে আছে। হঠাৎ করে বলা হলো, এই রুম থেকে সবাই চলে যান, হুজুরের সঙ্গে আমাদের ডাক্তারদের কথা আছে। একটা মহিলা দরজার আড়ালে বসেছিল, বলেছে, আমি দেখি হুজুরের সঙ্গে ওরা কি ব্যবহার করে। হুজুরকে নাকি বলা হয়েছিল, আপনাকে ইনজেকশন করা হবে, আপনি একটু শুয়ে পড়েন। আল্লামা নাকি বলেছিল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আল্লাহু আকবার।
মুসলমান, মুসলমানের যখন বিপদ এসে যায় মুসলমান নামাজে দাঁড়িয়ে যাবে। বন্ধুগণ, মহিলাটা দেখলেন আল্লাহ আমার নামাজ শেষে ওরা শুয়াইয়া দিয়া ওনার নাভিতে একটা ইঞ্জেকশন করেছে। আল্লামা সাইদি আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাংলার কোরআনের পাখির আলোটা নিভিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ঢাকা শহর ভূমিকম্প শুরু হয়ে গেছে। ঢাকার মাটি বলেছে আল্লামার মৃত্যু জাতি তোমরা সহ্য করলে আমি সহ্য করতে পারলাম না। ঢাকার মাটি 8 মিনিটের মধ্যেই কম্পন শুরু হয়ে গেছে। বন্ধুগণ, একটা বছর 14 আগস্ট আল্লামাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে পরের 14 আগস্ট আল্লামা যেই রাতে মারা গেছে ওই রাতে অন্য কারো নামে কোনো শোক দিবস হবে এটা আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আল্লামা সাইদি বাংলার কোরআনের পাখি যেই রাতে মারা গেছে ওই 15 আগস্ট 14 আগস্ট আর কারো নামে হবে না। বাংলার যতদিন থাকবে আল্লামা সাইদির স্মরণে হবে। ঠিক কিনা বলে তো? বন্ধুগণ, এই কোরআন যেখানে যাবে, আমেরিকার রাশিয়ার বিজ্ঞানীরা 1970 সালে 1970 সালে রাশিয়ার বিজ্ঞানীরা আমেরিকার বিজ্ঞানীরা বলল কোরআনের একটা আয়াতকে তারা টিটকারি দিল, ইন্নাল আবরার লাফি ইল্লিন ওয়া মা আদরাকা মা ইল্লিন কিতাবুম মারকুম। আল্লাহু আকবার। এই আয়াতে বলা হয়েছে মানুষ যখন মারা যায় রূহগুলো ইল্লিয়িনের মধ্যে থাকে। নেক বান্দাদের রূহ থাকে ইল্লিয়িনের মধ্যে, আর পাপী বান্দার রূহ থাকে সিজ্জিনের মধ্যে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। আল্লাহু আকবার। ইল্লিয়িন এবং সিজ্জিনের এই ঘটনাটা এই কোরআনের 2টা আয়াতকে নিয়ে বিজ্ঞানীরা টিটকারি দেওয়া শুরু করে দিল। ওই যে ভারতের এই মেয়ের ঘটনাটা আমি একটু আসতেছি, আপনারা আমার স্মরণে আছে, আমি বলবো। এখানে ইল্লিয়িনের সিজ্জিনের ব্যাখ্যাটা একটু আপনাদের সামনে পরিষ্কার করছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? বন্ধুগণ, বিজ্ঞানীরা বলল ইল্লিনের ব্যাখ্যা কি? ইল্লিন হচ্ছে নেক বান্দা একটা মানুষ যখন মারা যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে রূহগুলো আকাশের দিকে নিয়ে যায়। নেক বান্দার রূহটা আকাশের প্রথম আকাশে যখন নিয়ে যায় আকাশের ফেরেশতারা জিজ্ঞেস করে কার রূহ নিয়ে আসছো? ফেরেশতারা বলে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুককে নিয়ে আসছি, অমুক গ্রামে লক্ষ্মীপুর শহরের একটা লোক মারা গেছে, নিয়ে আসছি তার রূহটা। যদি নেক বান্দা হয় ফেরেশতারা সালাম দিয়া তার রূহটারে সুন্দর করে আকাশের দিকে পাঠাইয়া দেয় আল্লাহর আরশের নিচে ইল্লিন নামক সেই ঘরের ভিতরে। সুবহানাল্লাহ।
আর যদি পাপী বান্দা হয়, নামটা ঘোষণা, নামটা বলার সাথে সাথে ফুলান ইবনে ফুলান যখন বলার সাথে সাথে কয়, এই বান্দা দুনিয়াতে 60 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম, আল্লাহরে ডাকে নাই, কোন ইবাদত করে নাই, এই নাকাস্তাক, এই বান্দার রূহ আকাশের দিকে যাবে না। এইভাবে করে ফেরেশতার আরেক দরজায় নিয়ে যায়, ফিরাইয়া দেয়, আরেক দরজায় নিয়ে যায়, ফিরাইয়া দেয়। তখন ফেরেশতারা রাগ গুসা হয়ে এমন জোরে রূহটা আকাশ থেকে আছাড় মেরে নিচের দিকে ফেলে দেয়, এক আঘাতে এই রূহটা 7 তবক মাটির নিচে সিজ্জিনের মধ্যে যাইয়া পড়ে। আল্লাহু আকবার। সিজ্জিন হচ্ছে পৃথিবীর 7 তবক মাটির নিচে সর্বনিচে একটা জাহান্নামের টুকরা। আর ইল্লিন হচ্ছে জান্নাতের একটা টুকরা। আল্লাহ যাতে আমাদেরকে ইল্লিনে জায়গা করে দেন, সকলে বলি আমিন। একদল বিজ্ঞানী, আমেরিকা রাশিয়া বিজ্ঞানীরা মিলে বলল, মুসলমানের কোরআনে যে ইল্লিন বলা হয়েছে, ইল্লিন তো আমাদের পক্ষে দেখা সম্ভব না। কারণ ইল্লিন হচ্ছে 7 আকাশের উপরে আল্লাহর আরশের নিচে। এখানে কি কোনো পৃথিবীর বিজ্ঞানীরা যেতে পারবে? যাওয়া সম্ভব? একটা আকাশের নিচের থেকে উপর পর্যন্ত হইল 500 বছরের রাস্তা। এই বিজ্ঞানী যদি চেষ্টাও করে 500 বছর তো কেউ বাঁচবেই না, কি কোন ঠিক ঠিক না, তাহলে যাওয়াও সম্ভব না। কিন্তু বিজ্ঞানীরা বলল, মুসলমানের কোরআনে যে বলেছে সিজ্জিন মাটির নিচে, আমরা মাটি খনন করে দেখতে চাই সিজ্জিনটা কেমন। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের পাওয়ারটা খালি এখন দেখেন ভালো করে, আপনাদের সামনে আমি নিয়ে আসছি। 1970 সাল থেকে বিজ্ঞানীরা মাটি খনন করা শুরু করে দিল। 10 বছর মাটি খনন করার পরে একটা জায়গা পাইল, পানি এবং কাদা। আরো 5 বছর খনন করলো। খনন করার পরে নিচের দিকে যায় দেখে লোহা এবং পাথর। আরো 5 বছর খনন করলো। খনন করার পরে দেখে লোহা এবং পাথর দিয়ে ঢালাই করা, নিচের দিকে যাওয়া যায় না। পৃথিবীর থেকে গ্রিল মেশিন নিয়ে সেখানে গ্রিল মেশিন চালাইয়া, সেখানে গ্রিল মেশিন চালাইয়া তারা সেটাকে ভেদ করে আরো নিচের দিকে গিয়ে গেল। 11 কিলোমিটার নিচে গেছে। 36 বছর খনন করছে এই মাটি। আল্লাহু আকবার। কয় বছর? 36টা বছর। কোরআনের 2টা আয়াতকে, একটা আয়াতকে প্রমাণ করার জন্য 36টা বছর মাটি খনন করছে আমেরিকা রাশিয়ার বিজ্ঞানীরা। এবার বিজ্ঞানীরা 11 কিলোমিটার গভীরতা মাটির নিচের দিকে গেছে। কয় কিলোমিটার? 11 কিলোমিটার। এখান থেকে প্রায় লক্ষ্মীপুর শহর, কি কোন ঠিক কিনা? 11 কিলোমিটার গভীরে যাওয়ার পরে ওইখানে যারা দেখে তাপমাত্রা হচ্ছে 7000 ডিগ্রি সেলসিয়াস। কয় হাজার? 2200 ডিগ্রিতে লোহা গলে যায়। 2200 ডিগ্রিতে কি গলে যায়? ওইখানে তাপমাত্রা 7000 ডিগ্রি। কিন্তু ওইখানে যে সীসা এবং পাথর লোহার দ্বারা যে ঢালাই করা, ওই জায়গাটা গরম হয় না, ঠান্ডা হয়ে আছে। সুবহানাল্লাহ। এবার বিজ্ঞানীরা ওখানে গ্রিল মেশিন নিয়ে চেষ্টা করলো। 1 মাস পর্যন্ত গ্রিল মেশিন চালাইলো, ওখানে কোনো কিছু গর্ত করার কোনো উপায় নাই। গ্রিল মেশিন ভেঙে যায়। এবার বিজ্ঞানীরা বলল, এখান থেকে আর নিচের দিকে যাওয়া সম্ভব না। এই যে জাহান্নামের টুকরা বলা হয়েছে সিজ্জিন,
200 বিজ্ঞানী ওই গর্তের ভিতরে, 200 বিজ্ঞানী দাঁড়িয়ে আছে ওইখানে। দাঁড়িয়ে বলল কি করা যায়, নিচের দিকে যাওয়া যায় না। তারা ওইখানে দাঁড়িয়ে শুনতেছে ওই গ্রিলের ওই নিচের থেকে আওয়াজ আসতেছে, লক্ষ লক্ষ মানুষের চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, পুড়ে গেলাম, ছাই হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও করে লক্ষ লক্ষ মানুষের চিৎকারের আওয়াজ পাওয়া যায়। এই চিৎকার শুনে ওইখানে 100 বিজ্ঞানীর সাথে সাথে হাত ফেল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। 100 বিজ্ঞানী উপরে উঠে আসে, আরো বিজ্ঞানীদেরকে বলে কি শুনলাম। আরো 200 বিজ্ঞানী নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা ওইখানে দাঁড়িয়ে তারা আওয়াজ পায়, বাঁচাও বাঁচাও করে, একটু পানি দাও, মরে গেলাম, জ্বলে গেলাম, ছাই হয়ে গেলাম, একটু বাঁচাও, একটু পানি দাও। ওই সিজ্জিনের ভিতরে কোটি কোটি মানুষের চিৎকারের আওয়াজ। ওইখানে আরো 20 জন বিজ্ঞানী মারা যায়। আর যারা বেঁচে থাকে তারা বলে, মুসলমানের কোরআনের ভিতরে যে বলা হয়েছে সিজ্জিনের ভিতরে পাপী বান্দার রূহ থাকে, এই পাপী বান্দার রূহগুলো এটাই হচ্ছে সিজ্জিন। এই মাটির নিচে যে এইখানের নিচে 7000 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, এই তাপমাত্রায় বনি আদম গুলো জ্বলতেছে আর চিৎকার করতেছে, এটাই হচ্ছে সিজ্জিন। এই সিজ্জিনের ঘোষণা দিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখনো সেই গর্ত আছে। পৃথিবীর সবচাইতে দীর্ঘ গর্ত হচ্ছে সেই গর্ত রাশিয়া ভিতরে, সেই এই চেচনিয়ার এবং রাশিয়ার মাঝখানে বিজ্ঞানীরা এই গর্ত করেছে। আপনারা যদি সার্চ দেন সেটা পাবেন। বন্ধুগণ, আল্লাহর কোরআন এই পৃথিবীতে গবেষণা করে করে বড় বড় দার্শনিক বিজ্ঞানীরা কালেমা পড়তেছে, আর আল্লাহর কোরআন সামনের দিকে বিজয়ের পথে আসতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে অনেকদিন পর এসেছি। আপনাদের সামনে কথা বলতে গিয়ে আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহ যে এই কোরআন এই পৃথিবীতে আপনাদের সামনে দিয়ে, আমাদের সামনে যে কোরআন আছে, এই কোরআনকে যদি আমরা কলিজা দিয়ে ধারণ করি, আমাদের দুনিয়ার আর কিছু প্রয়োজন নাই। ঠিক কিনা জোরে কোন? ভোর থেকে রাত পর্যন্ত যা কিছু করব কোরআন দিয়া, আর সকালবেলা ঘুম থেকে জেগে আল্লাহর কোরআনকে, আর ঘুম থেকে জেগে আর কোনো কাজ নাই, সর্বপ্রথম আল্লাহর কোরআনটা নিয়ে বসতে হবে। ঠিক কিনা জোরে কোন? ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। ভোরবেলার কোরআন তেলাওয়াত, ফজরের নামাজ পড়ে যে আপনি কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াত মানুষের আকার ধারণ করে কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়াবে। ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দা, আল্লাহর এই বান্দা আমাকে প্রতিদিন তেলাওয়াত করেছে, আমার কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে, ইসলামী আন্দোলন করেছে, সামনে মিছিলে গিয়েছে, শহীদ হয়েছে, আমার কোরআনকে ভালোবেসেছে। এই বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন চুল পরিমাণ সামনের থেকে সরব না। কোরআন আপনার আমার সুপারিশ করবে আল্লাহর কাছে। এটাকে আপনারা চান? সকলে চান? তাহলে এই কোরআনকে যদি আপনারা চান, তাহলে আপনাদেরকে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করা দরকার, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মুমিনের জান এবং মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি।
আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করতে রাজি আছেন? আল্লাহ কি মাংনা নিবে না কিছু দিবে? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলছে তোমার জান এবং মাল আমার কাছে বিক্রি করো, আমি টাকা দিব না, বিনিময়ে জান্নাত দিব। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের দরকার আছে না নাই? সকলেরই আছে। কার কার আছে একটু হাতটা উঁচা করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। জান তো যে কোনো সময় দিবেন। এখন একটু মাল দেওয়ার জন্য আপনাদের কাছে একটা আবদার করব। এই যে আল্লাহর ঘর মসজিদ, আমি আপনাদের সামনে এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আবদার করলাম। আপনারা যে যা পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী কি করবেন? মসজিদের ছাদ করবেন। মসজিদের ছাদ করার পক্ষে এই মসজিদের ছাদটা হোক, আপনারা সবাই চান তো? সবাই চান? তার সবাই একটু শরীক হবেন, যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। আমার ওয়াজ কিন্তু রয়েছে এখনো কোরআনে, একটু চা দেন না। এই কোরআন